ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো সুজি দিয়ে দুধ পুলি পিঠা। চালের গুঁড়ো দিয়ে তো সবাই বানিয়ে থাকে, আজকে সুজি দিয়ে বানালাম। পিঠে খেতে খুব ইচ্ছে করলো, কিন্তু বাড়িতে চালের গুঁড়ো ছিল না, তাই আজকে সুজি দিয়ে বানালাম। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমে আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মূলত এই চিনিটাকে আমাদের ক্যারামেল তৈরি করে নিতে হবে। 6-7 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে এটা ক্যারামেল হতে শুরু করবে। দেখুন চিনিটা কিন্তু গলে গেছে আর একদম কালারটাও চেঞ্জ হয়ে এসছে। খুব সুন্দর একটা কালার করে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চিনি ও নারকেল একসঙ্গে দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নিতে পারেন, তবে এই ক্যারামেল করে দিলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিলাম নারকেল কোড়া। এই যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এই পুরটা। সাধারণভাবে চিনি দিয়ে করলে কিন্তু এত সুন্দর কালারটা আসে না, আর টেস্টটাও অন্যরকম হয়। এই যে চিনির রসটা শুকিয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেব। এখন আমি একটি কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জল। দিয়ে দিলাম তাতে স্বাদ অনুযায়ী লবণ। খুবই কম সময়ে এই সুজি দিয়ে পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন। জলটা ফুটলে তার মধ্যে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। পরিমাণ বুঝে আপনারা সুজিটা দিয়ে নেবেন, তবে সুজি আর জল যেন সমান কখনোই না হয়। সুজিটা অনেকটা কম দিতে হবে, তাহলে এটা যত ঠিক হবে আস্তে আস্তে করে, যত গাঢ় হতে থাকবে জলটা কিন্তু ততটাই শুকিয়ে যাবে। এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে কন্টিনিউ যদি এভাবে নাড়াচাড়া করে থাকেন। পুরো জলটা শুকিয়ে যখন কড়াই ছাড়তে শুরু করবে তখন এই ডোটাকে তুলে নিতে হবে। এই যে দেখুন কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এই ডোটাকে তুলে নিচ্ছি। তুলে হালকা ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। ময়দা দিয়ে এই ডোটাকে আমি এখানে একটু হাত দিয়ে ময়ান দিয়ে নেব। জাস্ট বাইন্ডিংয়ের জন্য হালকা একটু আমি এখানে ময়দা ডাস্ট করে দিয়েছি। যেহেতু ডোটা শুধু সুজি দিয়ে তৈরি হয়েছে, সেই জন্য খুব বেশি ময়দা এখানে দেওয়ার প্রয়োজন নেই। যদি দেখেন ডোটা অনেকটা পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। 1-2 মিনিট মতো আমি এটাকে ময়ান দিয়ে নিয়েছি। তারপর এখান থেকে ছোট ছোট কিছু এভাবে লেচি তৈরি করে নিয়েছি। ছোট ছোট বলের মতো করে কেটে নিয়েছি। সাইজটা আপনারা বড় বা ছোট করে নিতে পারেন। তারপর এভাবে হাত দিয়ে প্রেস করে একটা খোল তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে আগের থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটা দিয়ে দিলাম। তারপর এভাবে হাত দিয়ে প্রেস করে দিচ্ছি। আমি দেখুন খুব সহজভাবে দেখিয়েছি। অনেকে অনেক রকম ডিজাইন তৈরি করে থাকেন, কিন্তু আমি খুব সহজভাবে দেখাচ্ছি, যেটা যে কেউ তৈরি করতে পারবে। মুখটা সিল করে দিয়ে এভাবে একটুখানি নিচে চেপে নিয়ে হাত দিয়ে গড়িয়ে দিচ্ছি, যাতে করে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যায় আর কোনোভাবেই যেন খুলতে না পারে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করলাম। খোলটা করার পরে এইভাবে ভিতরে পুরটা দিয়ে হাত দিয়ে চেপে চেপে এটাকে সিল করে দিচ্ছি মুখটা। তারপর এভাবে আস্তে আস্তে করে এটাকে নিচে আমি একটুখানি গড়িয়ে নিচ্ছি, মুখটা যাতে ভালোভাবে সিল হয়ে যায়। এভাবেও রাখতে পারেন, আর না হলে আমার মতো এভাবে হাত দিয়ে একটু গড়িয়ে নিতে পারেন, তাহলে খুব ভালোভাবে সিল হয়ে যাবে আর বেশ ফোলা ফোলা লাগবে পিঠাটা। এই তো রেডি করে নিয়েছি এইভাবে সমস্ত পিঠাগুলোকে। এখন এগুলোকে দুধে ফুটিয়ে নেব। এর জন্য প্রথমে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 1/3 কাপ মতো চিনি দিয়েছি। চিনিটাকে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আপনারা কিন্তু দুধ আর চিনি একসঙ্গে মেল্ট করে নিতে পারেন, কিংবা চাইলে দুধের সঙ্গে গুঁড়ো দিয়ে নিতে পারেন। আমি এখানে ক্যারামেল করলাম, তাতে করে এই পিঠার টেস্টটা কিন্তু অন্যরকম হবে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। সেই জন্য প্রথমে আমি চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে আর কালারটাও বেশ সুন্দর চলে এসেছে আস্তে আস্তে করে। এই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। 1 কেজি মতো দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। 1 কেজির একটু কম হবে, অতটা পরিমাণ দুধ দিয়েছি। আপনারা দুধটা কম বেশি করে নিতে পারেন, তবে দুধটার পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ পিঠাগুলো কিন্তু এই দুধেই সিদ্ধ হবে। 10 থেকে 12 মিনিট পর্যন্ত
এই পিঠাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তাহলে খুব ভালোভাবে হয়ে যাবে। মোটামুটি আমার প্রায় এই পিঠাটা সেদ্ধ করে নিতে 10 মিনিট মতো সময় লেগেছে। এখন উপর থেকে 3টে এলাচ আর একটা দারচিনির টুকরো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে লবণ। চিনিটা ক্যারামেল করার কারণেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। খুব ভালোভাবে যখন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে আগের থেকে তৈরি করে রাখা পিঠাগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে, একেবারে হাই হিটে দেওয়া যাবে না। 3-4 মিনিটের মধ্যেই পিঠাগুলো আস্তে আস্তে করে ভাজতে শুরু করেছে উপরে। এই পর্যায়ে ভাববেন না যে পিঠাগুলো হয়ে গেছে, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে ভেতরে। সেই জন্য এই পিঠাগুলোকে 8 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেবেন। যদি পিঠার পরিমাণ বড় হয় তাহলে একটু বেশি সময় লাগতে পারে, 10-12 মিনিট মতো, আর না হলে 8 থেকে 10 মিনিটের মধ্যেই এই পিঠাগুলো হয়ে যাবে। এখন ঢেকে রেখে দিলাম, প্রায় 10 মিনিট মতো এটাকে রান্না করে নেব। মাঝে মধ্যে আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছি, না হলে পিঠাগুলো নিচে বসে যেত, সেই জন্য। এখন দেখুন এগুলো হয়ে গেছে, কালারটাও অনেকটা সুন্দর এসেছে। এগুলোকে এখন ঠান্ডা করার জন্য রেখে দেবো। যখন এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে আর কালারটা আরও বেশি ডার্ক হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার এসে যাবে। এখন এটা ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। তারপরে আমি পিঠাগুলোকে এখানে পরিবেশন করছি। দেখুন কালারটা কত সুন্দর হয়ে গেছে, আর পিঠাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি। অনেকে ভাবতে পারে যে সুজির পিঠা ভেঙে যেতে পারে, কিন্তু না, একটাও পিঠা এখানে ভাঙেনি, এত সুন্দর হয়েছে। আর কতটা নরম হয়েছে দেখুন, আমি যে কেটে দেখিয়ে দিলাম। ভীষণই সফট হয়েছে, একদম জুসি আর সফট একেবারে। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।